আসসালামু আলাইকুম। সরাইলে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের অন্তর্গত সরাইল উপজেলা সদরের যে 1 নম্বর ওয়ার্ডের যে কেন্দ্রটি রয়েছে সেই 1 নং ওয়ার্ডের কেন্দ্রটিতে আমরা এখন অবস্থান করছি। মূলত এখানেই কিন্তু মোহাম্মদ মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে। এখানে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, আজ সকালে কিন্তু সময় মতোই কিন্তু এখানে দায়িত্ব পালনের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। পরবর্তীতে তিনি কিছুটা অস্বস্তি বোধ করলে হঠাৎ করেই তিনি অজ্ঞান হওয়ার মতো অবস্থার পরিবেশ তৈরি হয় এবং এখান থেকে মূলত ওনাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা শেষেই কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে সরাইল উপজেলা সদরের যে 1 নং ওয়ার্ডের এই কেন্দ্রটিতে কিন্তু নির্বিঘ্নে ভোট চলছে এবং এখন পর্যন্ত প্রায় 3 থেকে 400 ভোট কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তো আসলে এই যে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম যিনি পুলিং অফিসার হিসেবে এখানে দায়িত্ব পালন করেছেন, তিনি সরাইল উপজেলা সদরেরই বাসিন্দা এবং সরাইল উপজেলার যে পানিশ্বর ইউনিয়ন, সেই পানিশ্বর ইউনিয়নের একটি মাদ্রাসায় কিন্তু উনি শিক্ষকতা করতেন। তো এই ছিল আসলে এই পুলিং অফিসার মৃত্যুর ঘটনায় সর্বশেষ। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এটি এখন সারা দেশব্যাপী একটি আলোচিত। এই আসন থেকে কিন্তু মূলত বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সঙ্গে কিন্তু বিএনপির আরেক বহিষ্কৃত নেতা এসএন তরুণ দে, তিনি কলারছড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। এছাড়াও এখানে বিএনপি জোটের প্রার্থী রয়েছেন মাওলানা জুনায়েদ আল হাবিব, তিনি বাংলাদেশ জমিয়ত উলামা ইসলামী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। তো সব মিলিয়ে প্রায় 5 লাখ ভোটারের এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কিন্তু এখন পর্যন্ত নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। তো এই ছিল আসলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সর্বশেষ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।